নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে। রাজধানী ঢাকা সহ সারা দেশেই বাড়ছে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। গেল 10 মাসে শুধু রাজনীতিতে 198টি হত্যাকাণ্ড ঘটেছে। গড় হিসাব করলে প্রতি মাসে 20টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলেও দাবি ডিএমপির। অপরাধ বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। রাজধানীতে প্রায়শই প্রকাশ্যে ঘটছে এমন হত্যাকাণ্ড। সোমবার সন্ধ্যা 6:40 দিকে রাজধানীর পল্লবীর পুরনো থানার কাছে সি ব্লকের একটি হার্ডওয়্যার দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক ও হেলমেট পরা 3 ব্যক্তি দোকানে ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে পাশে অন্যরা থাকলেও তারা অস্ত্রধারীদের প্রতিহত করতে পারেননি। দোকানের মালিক প্রত্যক্ষদর্শী গোলাম কিবরিয়ার বন্ধু সোহেল রানা জানান, কিবরিয়ার দোকানে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। যুবদল নেতারা বলছেন রাজনৈতিক দ্বন্দ্বেই হত্যার ঘটনা। কিবরিয়া আবার ওখান থেকে আসছে, আইসা আমার একটা ইশারা দিচ্ছে যে কেসে কেটে চাপাক। আমি খালি দাঁড়াইছি, দাঁড়ানোর মধ্যে সন্ত্রাসী চক্ররা ঢুকে গেছে। ঢুকে একের পর এক গুলি করেই তারা চলে গেল। আইন শৃঙ্খলা বাহিনী তারা সেই ধৃত আসামিকে তারা সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই সে ঘটনার মোটিভটা বেরিয়ে আসবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং আমরা এটাকে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আমরা দেখছি। এর আগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইফ মামুন নামের একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডে আন্ডারওয়ার্ল্ডের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা পুলিশের। ডিএমপির উপপুলিশ কমিশনার তালিবুর রহমান জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় অনুসন্ধান চলছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। গড়ে এখানে 19-20টার মতো এরকম হত্যাকাণ্ড বা খুন সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়। আমাদের তদন্তটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আরও যে কয়েকজনের ছবি আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে, তাদেরকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসার চেষ্টা করছি এবং সেটা সম্ভব হলেই এটার প্রকৃত রহস্যটা জানা যাবে। সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন, অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। যখনই কোনো অভিযুক্ত ব্যক্তি বা অপরাধীর রাজনৈতিক পরিচয় ছিল, সেক্ষেত্রে সরকার জিরো টলারেন্সটা দেখাতে পারেনি ব্যবস্থা গ্রহণের প্রশ্নে। আইন শৃঙ্খলা বাহিনীও একই প্রভাবে তারা প্রভাবিত হয়েছে। অর্থাৎ তারা বলছে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই বিবৃতির মধ্যেই তারা অধিকাংশ ক্ষেত্রে সীমিত ছিল। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনসাধারণকে সচেতন হতে হবে বলেও মনে করেন তিনি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।